নমস্কার। আমরা এই মুহূর্তে আছি নন্দন লিটল ম্যাগাজিন মেলায়। আজ থেকেই শুরু হয়েছে, আগামী 13 তারিখ পর্যন্ত চলবে। আমাদের লিটল ম্যাগাজিন টেবিল নাম্বার 159 আমরা রয়েছি। আমাদের পত্রিকা এবং আমাদের প্রকাশনীর বই, এছাড়া প্রচুর বুকমার্ক আজকে এসেছে আমাদের এই বইমেলা সংখ্যার স্পেশাল ম্যাগাজিন। মূলত ভৌতিক গল্পে সেজে উঠেছে এবং এছাড়াও আরেকটা নতুন বই ছায়া মৃদঙ্গ, ভৌতিক বেশ অনেকগুলো গল্প আছে। আসুন, সংগ্রহ করুন, খুব ভালো লাগবে। এছাড়া তো আমাদের আগের ইস্যু দু একটা আছে, সেগুলোও পাবেন। মূল হচ্ছে এখানে আসুন, আমরা সবাই গল্প করব, কথা বলবো, বইপত্র নেড়ে চেড়ে দেখুন, এইটুকুই আমাদের বলা। বইকে ভালোবাসুন, আমাদের সঙ্গে এসে কথা বলুন, গল্প করুন, বইমেলা এনজয় করুন, খুব ভালো লাগবে। আমার নাম সূচনা। আমি আয়াস পত্রিকার তরফ থেকে বলছি। এটা আমাদের কারেন্ট সংখ্যা এবছরে। এই সংখ্যাটি সাবজেক্ট হচ্ছে প্রেম, বিবাহ, বিচ্ছেদ, পরকীয়া। এই বছরের সাবজেক্ট এটাই। অনেকে এই বিষয়টা পছন্দ করবে না। এটা ছাড়াও এর মধ্যে নাটক, গল্প, কবিতা, প্রবন্ধ সমস্তটা দিয়ে এই পত্রিকাটা এবছর বেরিয়েছে। তাছাড়া আমার কাছে এই বছরে মানে যাদের 100 বছর হচ্ছে, তৃপ্তি মিত্র, তারপরে সমস্ত মানে যেসব বড় বড় ব্যক্তি, তাদের রিসার্চ করে ডক্টর প্রদীপ গঙ্গোপাধ্যায় এই বইটা লিখেছেন। এই বইটা এবছর আমরা প্রকাশ করিনি, এখনো প্রকাশ করব। এই বছরে এই বইটা আমরা প্রকাশ করছি। তাছাড়া এই বইটার মধ্যে পাবেন নাটক, গল্প, কবিতা, প্রবন্ধ, সমস্তটা এর মধ্যে। শুধুমাত্র একক প্রদীপ গঙ্গোপাধ্যায়ের বই এটা। তারপরে আর কোনো বই? বইটা লিখে প্রকাশ করেছে। আমার বাবা অনেক বছর ধরে লেখালেখি করে, কিন্তু কখনো এখানে আসে না বলে ওনার সমস্ত বই আমি মানে তুলে ধরার চেষ্টা করি। এটা আমার বাবা মায়ের পত্রিকা। আমার বাবা মায়ের অনেক বয়স, ঠিক আছে, আমি এই পত্রিকাটা চালাচ্ছি। আমার নাম সুস্মিত কালী রায়চৌধুরী। গাঙ্গুলিদাকে আমরা গাঙ্গুলিদা বলে ডাকতাম। আমরা যখন ফিল্ম ফেস্টিভ্যালে ছবি টবি দেখতে আসতাম, উনি আমাদের সাথে একসাথেই ছবি দেখতে প্রথম সারিতেই আমরা থাকতাম। এবার ওনার সাথে আমাদের যোগাযোগ দীর্ঘদিনে, আবার বেশ কয়েক বছর হলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, কারণ উনি বয়সের জন্য হয়তো আসতে পারেন না। আমরা সেই নিয়ে আলোচনা করতাম। ওনার যেমন ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক ছিলেন, তেমনি এই চলচ্চিত্র শিল্প বা এই ধরনের সাহিত্য বিষয়ক ওনার জ্ঞানের পরিচয় আমরা পেয়েছি। আজকে শুনলাম যে উনি অসুস্থতার কারণেই ওনার বই প্রকাশ হচ্ছে, সারা জাগানো কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ এই নিয়ে এই বইটা। আমি চাই এই বইটা সবার কাছে খুব পছন্দের হোক, সবাই এটা পড়ে আনন্দ পাক। আমি এই পুস্তক প্রকাশের সাফল্য কামনা করছি। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও লেখার মধ্যে থাকুন, এটাই আমার কামনা।